আসসালামু আলাইকুম। আজকে 2 তারিখ আগস্টের 2025 বিকেলবেলা এসে মাছ ধরতে একটা জায়গাতে। ভিতরে আমরা মাছ ধরছি আর বাইরের জায়গাটা খুব সুন্দর। এই জায়গাটা হলো ওই যে প্রাইভেট জাতের বোট থাকে, যে বোট নিয়ে ওরা ঘুরতে যায় ভিতরে, ওটা একটা ল্যান্ডিং প্লেস। যে যার মতো প্রাইভেট বোটগুলো নিয়ে আসার পরে ওরা এখানে এটা পার্ক করে গাড়ি সহ। তারপর ওই জায়গা থেকে ওরা এটাকে পানিতে ভাসায়। ওটা হলো কানাডা একটা লাইট হাউস। ওটা একসময় অন্টারিও লেকের ভিতরে সে জাহাজকে পথ দেখাতো। এই জাতীয় বোট কিছু আর বড় বড় বোট, এগুলা গাড়ির পিছনে হুক আপ করে নিয়ে আসে। যে যার মতো জায়গাটা উপভোগ করে ওই জায়গাটাতে। গোটা জায়গাটা এই ল্যান্ডিং যে স্পেসটা, এই স্পেসটা এখানে এরা ব্যবহার করে সুবিধার্থে। এবং এখানে এক ধরনের ভাড়া করা জাহাজ আছে যেগুলো স্যালমন ফিশ ধরার জন্য সাজানো। তো সেই জাহাজগুলো এখান থেকে কাস্টমারদেরকে নিয়ে ভিতরে চলে যায়। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। এবং এই যে স্কুটার, এই স্কুটারও এখানে ভাড়ায় পাওয়া যায়। আর ওই সাইডে একটা সুন্দর রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে। এই জায়গাটা 1-2 বছর, গত বছরে এই জায়গাটা সাজানো হয়েছে। এর আগে এত সুন্দর ছিল না জায়গাটা। এটা 2-3 বছর লেগেছে এটা কনস্ট্রাকশন করতে। তো জায়গাটা আসলে খুবই সুন্দর। এই যেখান থেকে সবাই তাদের জাহাজে যায়। এই যে স্কুটারগুলা এখানে এভাবে রাখা হয় এবং জাহাজগুলো ঠিক এভাবে এখান থেকে এই যে স্পিড বোর্ড এবং সব কিছু ওরা প্রাইভেটগুলো নিয়ে আসে, এখান থেকে গাড়িতে হুক আপ করে তারপর জাস্ট ওরা নিচে নামায়, হুক আপটা ছেড়ে দেয়, তারপর যে যার মতো জাহাজ চালিয়ে ভিতরে চলে যায় লেক অন্টারিওর। তো আমি এসেছি বিকালবেলা। খুবই সুন্দর একটা জায়গা, দেখার মতো জায়গা। পরন্ত বিকেলে অনেকে এসছে জায়গাটা দেখার জন্য। এবং এখানে আজকে মৃদু বাতাস। এই যে বুড়ো বাটা তারপরে নিয়ে আসছে তাদের জাহাজ এবং এটা করেই তারা ঘুরে বেড়াবে। এটা হচ্ছে মেইন রোড, ওখান থেকে গাড়ি চলে লাইট হাউস। আর এখানে জাহাজগুলো তাদের মতো ঘেরানো হয়। গোটা জায়গাটা পার্কিংয়ের জন্য যথেষ্ট ব্যবস্থা রয়েছে। এগুলো হলো ওয়াটার স্কুটার।
এরা নিয়ে আসছে, দুটো করে নিয়ে আসা যায় একটা গাড়িতে প্রাইভেটলি। হয়তো এসছে এখানে মজা করবে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত, তারপর যে যার মতো চলে যাবে। তো জায়গাটা এই হলো ল্যান্ডিং স্পেসটা। এই যে এরা কিছু কাস্টমার নিয়ে চলে যায় ভিতরে, যে নতুন বউ জামা এসছে বোধ হয়, যাচ্ছে ভিতরে। এই যে মেরিনা পার্ক, এটা হলো এখানকার গেট। এই গেটের সাহায্যে ভিতরে চলে যায়। এই জন্য ফেন্স দেওয়া, মেরিনার কোড অফ কন্ডাক্ট আছে, নো ট্রেসপাসিং, ওয়ার্নিং। আর এখানকার বিভিন্ন ধরনের নোটিশ এখানে রয়েছে। 12 hours all week, 11 AM to 7 PM মানডে। ওদের নিয়ম কানুন সব দেওয়া আছে। মেরিন ডক, এটা মেরিনা পার্ক। ওই যে মাছ ধরার জন্য ব্যবস্থা রয়েছে এই ছোট জাহাজগুলায়। তো এরা স্যালমন ফিশ ধরার জন্য নিয়ে যায়। বুঝে গোটা জায়গাটা ওভাবেই সাজানো। তো জায়গাটা খুবই ভালো লাগলো, যে ওদের মাছ ধরার ব্যবস্থা এখানে রয়েছে। নম্বরটা যোগাযোগ করলে ওরা হয়তো ওদের কত টাকা টিকিট সব বলে দেবে। তো জায়গাটা সুন্দর, সব গাড়িগুলো সুন্দরভাবে পার্কিং করা আছে। এখানে স্টারবাক্সের কফির দোকান, এখানে কফি নিয়ে বসলে ভালোই লাগে। এই যে সবাই, এগুলো একাধিক বড়শি রয়েছে, বড় বড় মাছ ধরার জন্য ওরা ভিতরে নিয়ে যায়। এই কাউন্টারের ভিতরে এরা নিয়ে যায় মাছ ধরার জন্য। সেম গেট এখানে মেরিনা পার্ক। এপাশে মাছ ধরছে কোনো একটা লোক আমাদের মতো। এই যে জাহাজগুলো খুব সুন্দর জাহাজ আছে, ওখানে মাছ ধরার ব্যবস্থা, বড় বড় নেট। ওই যে পার্সোনালি কেউ মাছ ধরতেছে, বয়স্ক লোক পিছনে মাছ ধরতেছে, একটু কফি টফি খাচ্ছে। তো এই হলো এখানকার সুন্দর একটা চিত্র। একটা রোড, কফির দোকান, এটা মূল রোডের সাথে কানেক্টেড আরেকটা রোড। মেরিনা পার্ক জায়গাটা খুবই ভালো লাগলো আমার আজকে। এটা ওরা নতুন তৈরি করেছে, দুইটা গেট। খুবই ভালো লাগতেছে আজকে আমার। এই জায়গাটাতে আমি কনস্ট্রাকশন করার পরে আসি না, এইবারে আসলাম। ওয়াও, এগুলো আমি জানি না কি, মাছ উঠানোর জন্য বোধ হয়। নিজে এগুলা মাছ ধরার জন্য বিভিন্ন কোম্পানি। আর একটা গেট এই সাইডে, যে যার মতো এখান থেকে ভাড়া নিতে পারে। বিকেলে ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা।
এই যে এখান থেকে ওরা নেমে চলে যায়, যে স্কুটারগুলো ওয়াটার স্কুটার। ওয়াও, দুটো হাঁস। আমি মাছ ধরতে এসেছি ওই সাইডটাতে, আমরা বসি মাছ ধরার জন্য। এই যে এখান থেকে ওয়াটার স্কুটারগুলো ওরা ছাড়ে। তো খুবই সুন্দর জায়গা, কেউ বাইকিং করছে, কেউ হাইকিং করছে, কেউ বোট চালাচ্ছে, কেউ ফ্যামিলি এসছে, কেউ বন্ধুরা এসছে। আমরা ওই সাইডটাতে মাছ ধরতে বসি। জায়গাটা ফুলগুলো খুব সুন্দর, তো ভাবলাম একটা ছবি নিয়ে নিই। বুঝছি সবাই স্কুটার নিয়ে যাচ্ছে ভিতরে, এটা অনেক মজা। মোটরসাইকেলে একটা মজা ফিল পাওয়া যায়। এটা একটা শাখা, ছোট খালের মতো, এটা দিয়ে এলে কন্ট্রি ওই সাইডটা চলে যাবে ওরা, ওই জায়গাটাতেই ওরা ওই জোরে জোরে এইগুলো চালাবে। সুন্দর সাইকেল। আমরা মাছ ধরতে এই জায়গাতে বসি, আমার পার্টনার উনি ভিতরে আছেন। মাছ ধরতে সাধারণত ওনাকে নিয়ে আসি, তো দেখা যায় উনি কোনো মাছ ধরেছে কিনা। আজকে খুব বেশি ঢেউ, মাছ আসবে কিনা আমি জানি না। কি ব্যাপার ভাইজান, কোনো মাছ পাইলেন? হ্যাঁ, মাছ না পাইলে হইব? বাড়িতে মায়ে বলা খাইব কি? কোনো মাছের খবর নেই। তো দেখা যাক, আমি একটু চেঞ্জ করি, চেঞ্জ করলে পর হয়তো মাছ আরেকটা পেতেও পারি। কেনেডিয়ান পুলিশ আমাদেরকে টহল দিচ্ছে যে কোথাও কিছু হচ্ছে কিনা। তো ওরা এখানে সম্ভবত টহল দেয় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা। তো ওই যে ওদের জাহাজ। তো আর এই সাইডটাতে বেশ ভালোই। আমরা এখন পর্যন্ত মাছ পাইনি, তবে এখন আশায় আছি মাছের, দেখা যাবে ইনশাল্লাহ। ওই যে মজিম ভাই রেডি আছে মাছ ধরার জন্য। আমাদের ডিনার অলরেডি রেডি। এই যে পোলাও এবং মুরগির মাংস, মাছ পাই না পাই খাওয়া চলতে থাকবে একটা পর একটা। কি বলেন? ডিনার হবে ইনশাল্লাহ 7টার ভিতরে, দেখা যাক। কফি ইনশাল্লাহ আমাদের এখন কফি টাইম। ওই যে মজিম ভাই কফিতে বাড়ি দিছে, চালা যায়। মাছ হবে ইনশাল্লাহ, উত্তল আছে, রুই মাছ, বড় মাছ ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ, দেখা যাক। আসসালামু আলাইকুম। 2 তারিখ আগস্ট মাসের আমরা আবার বিকেলবেলা চলে এসেছি মাছ ধরতে। আর মাছ ধরবো, হোসেন ভাই থাকবে না কি হয়। এই যে আমাদের হোসেন ভাই, চেয়ারম্যান সাহেব বড় একটা চেয়ার দিয়ে দিয়েছি, ওটা বসে আছেন। আর আজকাল এই কন্ট্রারিও কিছুটা উত্তাল দেখতেই পাচ্ছেন। তো আমরা আশা করি এর মধ্যে আমরা বড় কোনো মাছ ধরে ফেলবো ইনশাল্লাহ। কি বলেন? ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ যখন প্রচারিত হয় মুখে মুখে, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ। তো আমরা এখন বসে একটু কফি টফি খাবো ইনশাল্লাহ। তো দেখা যাক।